আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে নিয়ে আসলাম জিন চালান বশীকরণ নকশা। আমরা অনেকেই আছি যারা গ্রামে আছে তারা তো সর্বদিক দিয়ে কাজ হাসিল করতে পারে, কিন্তু যারা শহরে আছে তারা কিন্তু সর্বদিক দিয়ে কাজ করতে পারে না। কেননা যেমন কবিরাজদের কাজ করতে গেলে কিন্তু শ্মশান কবরস্থানের প্রয়োজন আছে। সেক্ষেত্রে যদি আমরা শহরে যারা আছি তাদের জন্য শ্মশান কবরস্থানে যাওয়া খুবই তাপ ব্যাপার হয়ে যায়। তো তারা এই জিন চালানের মাধ্যমে কাজগুলো হাসিল করতে পারে। এটা খুবই সহজভাবে আপনি কাজটা হাসিল করে নিতে পারবেন, এটার জন্য বেশি কিছু করতে হবে না। তো এটার নকশাটা আমি দেখাই দিতেছি, এখানে আপনারা নকশাটা দেখেন। এই যে এখানে যে দেখতেছেন এটা হচ্ছে ছেলের এবং ছেলের পিতার নাম, এপাশে মেয়ে এবং মেয়ের মাতার নাম হবে। এভাবে সুন্দর করে নামগুলো দিয়ে দিবেন। দিয়া এখানে কিন্তু বলাই আছে পবিত্র হয়ে কাজ করিতে হবে, পবিত্র না হয়ে কাজ করলে পরে কিন্তু কাজ হবে না। আর এখানে বলা আছে ইয়া কারিমো 101বার পাঠ করে এখানে দম করতে হবে, ফুঁক দিতে হবে নকশাগুলোর উপরে। তো এটার নিয়ম হচ্ছে প্রথমত পবিত্র অবস্থায় 7টি নকশা লিখে নেবেন। 7টি নকশা লিখে নেওয়ার পরে একটি যদি আপনারা কবরে যাইতে পারেন তাহলে কবরে যাবেন, আর যদি কবরে যাইতে না পারেন তাহলে এটা কোনো আগের নিয়মটা আমি বলে দিই, যে নিয়মটা আছে সেই নিয়মটা বলি, পরবর্তীতে যদি করতে না পারেন সেটার আরেকটা নিয়ম আমি বলতেছি। তো এটা করতে গেলে সর্বপ্রথম 7টি নকশা পবিত্র অবস্থায় লিখবেন, আর এটা করবেন সোমবার অথবা শুক্রবারের রাত্রেবেলা। সোমবার অথবা শুক্রবারের রাত্রেবেলা পবিত্র অবস্থায় আগরবাতি মোমবাতি ধূপধুনা জ্বালাইয়া তারপরে কাজটা করবেন। নকশাটা অঙ্কন করা হয়ে গেলে নকশাগুলো সামনে রেখে ইয়া কারিম 101বার জপ করে নকশাটার উপরে ফুঁক মেরে দেবেন। দেওয়ার পরে একটা কবরে দুজনেরই মানে যাদের ভিতরে মিল করবেন তাদের দুইজনকার ছবি নকশার মধ্যে দিয়ে দিবেন। উভয়ের ছবি দিয়ে একটি হচ্ছে কবরের ভিতরে পাথর চাপা দিয়ে রেখে দেবেন। উভয়ের ছবি নকশার সাথে দিয়া নকশাটা এবং ছবিগুলো একত্রে করে কোনো ইট বা পাথর চাপা দিয়ে ওই কবরের ভিতরে রেখে দেবেন। আর যদি কবরে যারা রাখতে পারবেন না তাদের জন্য সবথেকে ভালো হবে কোনো নির্জন কোনো জঙ্গল অথবা নদীর কোনো ঘাটের ভিতরে সুন্দর করে ওখানে চাপা দিয়ে ধূপ ধুনা জ্বালায়া ওখান থেকে চলে আসা করবেন। পাথর চাপা দেওয়া হয়ে গেলে আরেকটি নকশা গাছে একটা নকশা হচ্ছে গাছে লটকাইয়া দেবেন, আরেকটি নকশা হচ্ছে পাথর চাপা দিবেন। সেটা যদি আপনি কবরে দিতে চান, তা কবরে যদি দিতে না পারেন তাহলে নদীতে দিবেন। নদীতে দেওয়া হয়ে গেলে একটা পাথর চাপা, আর একটা দিবেন জঙ্গলে পাথর চাপা। আর যদি কবরে দিতে পারেন তাহলে কবরে দিলেন, আর একটা জঙ্গলে পাথর চাপা দিবেন। মানে 2টা পাথর চাপা 2 দিকে দিতে হবে। পাথর চাপা যদি কবরে না দিতে পারেন নদীতে দিবেন, আর একটা জঙ্গলে দিবেন, 2টা পাথর চাপা দিয়ে দিবেন, আর একটা গাছের ভিতরে লটকাই দেবেন। 3টা চলে গেল। বাকি যে 3টা নকশা আছে এই নকশা ঠিক সকাল দুপুর সন্ধ্যা এই 3 টাইমে জ্বালায় হাল দিবেন। 3 টাইমে জ্বালাবেন, সকাল দুপুর সন্ধ্যা। এভাবে একদিনেই সব কাজ হাসিল হয়ে যাবে। মানে একদিনেই গাছে দিলেন 2টা পাথর, একটা গাছে দিলেন, একটা নদীতে পাথর চাপা দিলেন, একটা জঙ্গলে পাথর চাপা দিলেন, 3টা চলে গেল। বাকি যে 3টা থাকে এটা সকাল দুপুর সন্ধ্যা এই 3 বেলা 3টা নকশা আগুনে জ্বালাইয়া দেবেন। আপনার কাজ হাসিল হবে 3 থেকে 7 দিনের ভিতরেই। একদিনও বাইরে যাবে না, 3 থেকে 7 দিনের ভিতরে কাজ হাসিল হয়ে যাবে। এগুলো কিন্তু পরীক্ষিত জিনিসগুলো দিতেছি, এগুলো সব পরীক্ষিত। এগুলোর ভিতরে যে জিনিসগুলো আছে এগুলো সব পরীক্ষিত। এগুলো সব পরীক্ষিত। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।